দর্শক, রাজধানীর হাজারীবাগে বেঙ্গল লেদার শু নামে একটি কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। ভোর 3টা নাগাদ হয় এই দুর্ঘটনা। ঘটনাস্থলে আছেন সহকর্মী শকত মজুর শান্ত। যাচ্ছি তার কাছে। শান্ত, আগুনের সূত্রপাত কিভাবে হলো, জানা গেছে কিনা, এবং ফায়ার সার্ভিস এই সম্বন্ধে কি বলছে? জুবায়ের, আগুনের সূত্রপাত আসলে এত দ্রুততম সময়ে ফায়ার সার্ভিস জানাতে পারে না। তারা সাধারণত এই মুহূর্তে অগ্নি নির্বাপন নিয়ে ব্যস্ত এবং ডাম্পিংয়ের কাজ চলছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এটা হচ্ছে আসার কথা, এবং পুরো কারখানার যে চিত্র সেটি হচ্ছে আসলে এর তৃতীয় এবং চতুর্থ তলায় যে গোডাউন রয়েছে সবগুলোই আসলে ট্যানারির পণ্য এবং কেমিক্যাল এখানে রয়েছে। আগুনের সূত্রপাত 3টার দিকে ঘটে এবং 3:40-এর দিকে আরও একবার আগুনের সূত্রপাত ঘটে। সেই আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এখানে কাজ করেছে। তারা জানিয়েছে যে 6:30 নাগাদ তারা আগুন নিয়ন্ত্রণ এবং নির্বাপন করতে সক্ষম হন। অর্থাৎ এখন আর আগুনের কোনো উৎস নেই। এই সময়টাতে তারা যে কাজটি করবেন সেটা হচ্ছে ডাম্পিং করবেন, অর্থাৎ যেই জায়গায় আগুনের উৎস ছিল সেগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং যে পুড়ে যাওয়া যেই অংশগুলো রয়েছে সেগুলো ক্লিন আপ করার একটা বিষয় এখানে রয়েছে। একই সাথে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটুকু বলা হয়েছে যে আসলে এইখানে যে পরিবেশ রয়েছে সেই পরিবেশের মধ্যে যেহেতু রমজানের একটা প্রস্তুতি ছিল, সেহেরি খাওয়ার একটা প্রস্তুতি ছিল, সেই ক্ষেত্রে সেখানে কেউ উপস্থিত ছিল কিনা, সেখান থেকে আগুনের সূত্রপাত আছে কিনা। যদিও আমরা এই ধরনের ঘটনাগুলোতে বেশিরভাগ সময় যেটা খেয়াল করি যে বিড়ি সিগারেটের আগুন থেকে আসলে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটে থাকে, এবং এই ধরনের কারখানাগুলোতে যেহেতু দাহ্য পদার্থের পরিমাণ বেশি থাকে, কেমিক্যাল বেশি থাকে, সেই ক্ষেত্রে আসলে আগুন ভয়াবহ আকারে বড় হয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকে যায়। যদিও এই ক্ষেত্রে আমরা দেখেছি যে আগুন সেইভাবে আসলে খুব বড় আকার ধারণ করতে পারেনি, যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ, কিন্তু কেমিক্যাল সেকশন পর্যন্ত আমরা এখানকার কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে যে কেমিক্যাল সেকশন পর্যন্ত আগুন পৌঁছাতে পারেনি। সেই ক্ষেত্রে আসলে অনেক বড় একটা অগ্নিকাণ্ড থেকে হয়তোবা এই পুরো এলাকা বলি অথবা এই পুরো বিল্ডিং বলি সেটা রক্ষা পেয়েছে। এবং এখানকার কর্মচারীরা যেটা বলছিলেন যে দীর্ঘ প্রায় 3-3.5 ঘন্টার একটা প্রক্রিয়া এই আগুন নিভানোর ক্ষেত্রে, এবং অন্য পাশটাতে আমরা দেখেছি যে আগুন ছড়িয়েছিল যেখানে কারখানা ছিল, অর্থাৎ সেলাই মেশিন সহ অন্যান্য যেই আইটেমগুলো আছে সেগুলোর এখানে আমরা দেখেছি আগুন ছড়িয়েছিল। ফায়ার সার্ভিস টিম এখন পর্যন্ত এখানে আছে, তারা ডাম্পিংয়ের কাজ করছেন এবং আগুন আর ছড়িয়ে যাওয়ার ভয় নেই বা আশঙ্কা নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। জুবায়ের। শান্ত, অসংখ্য ধন্যবাদ। আপনি নিশ্চয়ই থাকবেন সেখানে। আপনার মাধ্যমে প্রতি ঘন্টার আপডেটে আমরা দর্শকদের সর্বশেষ তথ্য জানাবার চেষ্টা করবো। আপনি নিজে সাবধানে থাকবেন এবং আপনার সাথে আমাদের যেই ভিডিও জার্নালিস্ট আছে তিনিও যেন নিজের খেয়াল রাখেন, এই বিষয়টি আপনি একটু বাড়তি গুরুত্ব দিয়ে দেখবেন।